ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে মধ্যপ্রাচ্য, মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলার দাবি। আকাশে উড়ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হরমুজ প্রণালীতে জারি করা হয়েছে কঠোর সতর্কতা। আর একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি এখন এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে যা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রা পায় গত রাতে, যখন ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ৪৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করে ইসরায়েলি চ্যানেল 12। প্রতিবেদনে বলা হয়, এই হামলায় ইরানের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে এই অভিযানের খবর প্রকাশের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য সঠিক হয়ে থাকে, তাহলে এটি সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযানের অন্যতম হতে পারে এবং পরবর্তী ঘটনা প্রবাহের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। এরপর গভীর রাতে হঠাৎ করেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে একের পর এক ব্রেকিং নিউজ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ঘোষণা করে যে তারা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। তাদের দাবি অনুযায়ী সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে। IRGCর জনসংযোগ দপ্তর জানায়, ইরানের মহাকাশ বাহিনী ও নৌবাহিনীর ইউনিটগুলো যৌথভাবে 2টি ধাপে সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের ভাষ্যমতে, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। IRGCর দাবি অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিটি ছিল প্রথম দফার হামলার লক্ষ্যবস্তু। বিবৃতিতে বলা হয়, এসব ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক অবকাঠামো, বিমান পরিচালনার সুবিধা এবং কমান্ড স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। আরও বিস্ময়কর দাবি আসে দ্বিতীয় দফার অভিযানের ক্ষেত্রে। IRGC জানায়, তারা জর্ডানের মুয়াফাক সালতি বা আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিমান ঘাঁটিকে দীর্ঘদিন ধরে অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। IRGCর বক্তব্য অনুযায়ী সেখানে অবস্থানরত F-35, F-15, F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আরও এক ধাপ এগিয়ে তারা দাবি করে যে একাধিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই হামলার পিছনে কী কারণ ছিল? IRGCর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক ও নিরাপত্তা হামলার উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, কারাজ, নাজেরাবাদ, পিশভা এবং বান্দার আব্বাসের আশপাশে অবস্থিত বিভিন্ন সামরিক ও নিরাপত্তা অবকাঠামো লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়েছিল। সেই হামলার প্রতিশোধ নিতেই এই ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় তারা। কিন্তু পরিস্থিতি শুধু আকাশে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একই সময় ইরানের IRGC নৌবাহিনী পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোর জন্য কঠোর সতর্কবার্তা জারি করে। বিবৃতিতে বলা হয়, এই জলসীমায় থাকা কোনো জাহাজ যেন হরমুজ প্রণালীর দিকে অগ্রসর না হয়। তাদের ভাষায়, এমন কোনো পদক্ষেপকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হতে পারে। এই সতর্কতা প্রকাশের পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। যদি এই জলপথে কোনো ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন, IRGCর এই বার্তা শুধু সামরিক সতর্কতা নয়, এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তাও। এদিকে সংঘাতের আরেকটি ফ্রন্টে নতুন করে সক্রিয় হয়ে ওঠে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর খুব কাছাকাছি রকেট আঘাত এনেছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতার সাইরেন বেজে ওঠে। ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে ইসরায়েলকে একদিকে সীমান্তবর্তী রকেট,
ও ড্রোন হামলা মোকাবেলা করতে হচ্ছে। অন্যদিকে আঞ্চলিক পর্যায়ে ইরানের সামরিক চাপও বিবেচনায় নিতে হচ্ছে। হিজবুল্লাহর এই সক্রিয়তা নতুন কিছু নয়। গত কয়েক বছরে সংগঠনটি ড্রোন প্রযুক্তি, নির্ভুল রকেট এবং সীমান্ত ভিত্তিক আক্রমণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক মন্তব্য করেছেন। বিশেষ করে এফপিভি ড্রোন এবং স্বল্পমূল্যের আক্রমণ ড্রোন ব্যবহার করে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তাদের কৌশলকে নতুন মাত্রা দিয়েছে। এই পুরো সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আর একক কোনো যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হিজবুল্লাহ, পারস্য উপসাগর, জর্ডান, কুয়েত এবং বাহরাইন সবগুলো উপাদান এখন একই সংঘাতের বিভিন্ন অংশে পরিণত হয়েছে। ফলে যে কোনো ভুল হিসাব বা অতিরিক্ত সামরিক প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে। বর্তমানে বিশ্বের সামরিক বিশ্লেষকরা একটি বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করছেন। যদি সত্যি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তাহলে এটি শুধু প্রতিশোধমূলক হামলা নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রচেষ্টাও হতে পারে। কারণ সরাসরি মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানার দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আজকের বাস্তবতায় মধ্যপ্রাচ্য এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিটি ড্রোন হামলা এবং প্রতিটি সামরিক বিবৃতি নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। একদিকে রয়েছে সামরিক প্রতিশোধ, অন্যদিকে রয়েছে কৌশলগত বার্তা, আবার তার সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক রাজনীতি। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি এটি এমন এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে যার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বে অনুভূত হবে? উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে যে ক্ষেপণাস্ত্রের রেখা দেখা যাচ্ছে তা শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতার পূর্বাভাস। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের টমাহক হামলা, ইরানের ক্ষেপণাস্ত্র জবাব, হিজবুল্লাহর রকেট ও ড্রোন অভিযান এবং হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার পর মধ্যপ্রাচ্য কি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।